know where the dollar is at all time. 2024-25 অর্থবছরের তৃতীয় প্রান্তিকে যুক্তরাষ্ট্র থেকে সবচেয়ে বেশি প্রবাসী আয় এসেছে, যা অ্যামাউন্টেড 144.49 কোটি মার্কিন ডলার বা মোট রেমিটেন্সের প্রায় 18%। চলতি অর্থ বছরের প্রথম 10 মাসে যুক্তরাষ্ট্র থেকে এসেছে 427 কোটি ডলার, যা একক দেশ হিসেবে সর্বোচ্চ। এই সময়ে মোট প্রবাসী আয় 801 কোটি ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় 28% বেশি। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিবাসীদের পাঠানো রেমিটেন্সে 5% কর আরোপের প্রস্তাব দিয়েছেন। ওয়ান বিগ বিউটিফুল বিল অ্যাক্ট নামের একটি আইনের আওতায় প্রস্তাবটি এসেছে, যেখানে গ্রিন কার্ডধারী ও এইচ-1 ভিসাধারীরাও অন্তর্ভুক্ত এবং কোনো ন্যূনতম অর্থ প্রেরণের সীমা রাখা হয়নি। ফলে বাংলাদেশের অভিবাসীদের প্রেরিত রেমিটেন্সেও এই কর প্রযোজ্য হবে। এই ঘোষণার ফলে কিছুটা দুশ্চিন্তা তৈরি হয়েছে, কারণ কর কার্যকর হলে যুক্তরাষ্ট্র থেকে রেমিটেন্স কমে যেতে পারে। তবে অনেক বিশেষজ্ঞ মনে করেন, বর্তমান বৈশ্বিক রেমিটেন্স ব্যবস্থাপনায় বড় বড় এক্সচেঞ্জ হাউসগুলো বিভিন্ন দেশ থেকে রেমিটেন্স সংগ্রহ করে যুক্তরাষ্ট্র হয়ে প্রেরণ করে। তাই কর আরোপ হলে তা সরাসরি উৎস দেশ থেকেই অর্থ পাঠাবে। প্রবাসী আয় বৃদ্ধির পেছনে কয়েকটি বিষয় কাজ করেছে। হুন্ডি বা অনানুষ্ঠানিক পথে অর্থ পাঠানো কমে আসা, ব্যাংকের প্রতিযোগিতামূলক বিনিময় হার, সরকারি প্রণোদনা এবং ঈদ উল ফিতর উপলক্ষে অতিরিক্ত অর্থ পাঠানো অন্যতম। ডলারের আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিক বিনিময় হারের ব্যবধান কমে যাওয়াও একটি বড় কারণ। বাংলাদেশ ব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ মোস্তফাকে মুজেরি মনে করেন, প্রবাসী আয় আমাদের অর্থনীতির একটি ইতিবাচক দিক। যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত কর কার্যকর হলে তা দুঃখজনক হবে। তাই এখন থেকে প্রবাসীদের জন্য বিকল্প প্রণোদনার চিন্তা করা উচিত, যাতে এর নেতিবাচক প্রভাব মোকাবিলা করা যায়।